গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরতাজা ভীষণই রিফ্রেশিং শরবত খেলে শরীর মনে ইনস্ট্যান্ট এনার্জি চলে আসবে। আর এই এক গ্লাস শরবতে তোমরা রাবড়ি, কাস্টার্ড এবং মিল্কশেক তিনটেরই স্বাদ পেয়ে যাবে। যে কোনো উৎসব পার্বণে, উপসে, বাড়িতে অতিথি এলে এই শরবতটা তোমরা ইনস্ট্যান্ট খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকে এই স্পেশাল দুধ শরবত বানাতে এখানে একটা বাটিতে 2 চামচ কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে 2 টেবিল চামচ আমন্ডস মিশিয়ে দিলাম, এর সাথে 1 টেবিল চামচ পিস্তা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। এবার এর মধ্যে গরম দুধ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি এবং দুধটাকে একটু গরম করে নিয়েছি। এই ঘন দুধটা দিয়ে ড্রাই ফ্রুটসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা আটকে 30 মিনিটের জন্য এটা রেখে দেব। এই সময়ের মধ্যে ড্রাই ফ্রুটস ভালোভাবে ভিজে সফট হয়ে যাবে। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ চিয়া সিডস নিয়েছি। এটা অপশনাল, এটা দোকানে কিনতে পাওয়া যায়। এর মধ্যে অল্প জল দিয়ে এটাও আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। চিয়া সিডস আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তোমরা জানো এটা মেদ ঝরাতে ভীষণই সাহায্য করে। এটাও 10 মিনিট ঢেকে রেখে দেব। আমি এখানে কাজু বাদাম, আমন্ডস, পিস্তা গোটা রেখেছি। তোমরা চাইলে এগুলো ভেঙেও দিতে পারো। আধ ঘন্টা পর দেখো কাজু বাদাম খুব ভালোভাবে দুধে ভিজে নরম হয়ে গেছে। এবার এটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম, সাথে সামান্য দুধও অ্যাড করে দিলাম। এতে দুটো ছোটো এলাচ তোমরা চাইলে দিতে পারো ফ্লেভারের জন্য। এই শরবতটা ভীষণই হেলদি হয় বন্ধুরা। তো পেস্টের কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে এরকমই রাখতে হবে। এবার গ্যাসটা অন করে 1 লিটার দুধ গরম করব। দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। তো মাঝারি আঁচে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে। তো মাঝে মাঝে এটা আমরা নাড়াতে থাকবো। এবার এই শরবতের মধ্যে একটা সিক্রেট জিনিস দেব, যাতে করে এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এখানে দেখো একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড নিয়েছি। যে কোনো দোকানে তোমরা কাস্টার্ড পাউডার পেয়ে যাবে, অল্প দামেই তোমরা কাস্টার্ড পাউডার কিনতে পারবে। এর মধ্যে অল্প দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে লাম্পস না থাকে। তবে এই কাস্টার্ডটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো এই কাস্টার্ডের মিশ্রণটা আমরা ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প পরিমাণে অ্যাড করতে থাকব। তোমরা চাইলে সমস্ত কাস্টার্ডের মিশ্রণটা একেবারে দুধের মধ্যে দিতে পারো, তবে আমি সাজেস্ট করব যে অল্প অল্প পরিমাণ কাস্টার্ড মিশ্রণটা দুধের মধ্যে তোমরা দিতে থাকো এবং খুব ভালোভাবে এটা নাড়াতে থাকো। এবং আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবারে আমরা এর মধ্যে 6 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ দুধটা আমার ঘন হতে শুরু হয়েছে। 1 লিটার দুধের মধ্যে 6 চামচ চিনি অ্যাড করেছি। তো চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ দুধের ঘনত্বটা আরেকটু বেড়ে গেছে এবং দুধটা আমার আগের থেকে আরেকটু ঘন হয়েছে। তো এবারে এর মধ্যে কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিলাম। ভেজানো ড্রাই ফ্রুটসের পেস্টটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারের বদলে তোমরা কর্নফ্লাওয়ার মিক্সচার অথবা অ্যারারুটের মিক্সচারও তৈরি করতে পারো। কাস্টার্ডের মিশ্রণটা দিলে দুধের টেক্সচারটা এবং দুধের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ দুধ শরবতটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। তো এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো এবারে এর মধ্যে কিছু কেশর দিয়ে দিলাম। কেশরটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে এর লুকসটা এবং এর টেস্টটা দারুণ হয়। এর সাথে দিয়ে দিচ্ছি বাড়িতে গুঁড়ো করা আধা চা চামচ ছোটো এলাচের গুঁড়ো এবং সাথে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। তো এবারে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাড়িতে এলাচ গুঁড়োটা বানালে এর ফ্লেভারটা দারুণ হয়। তোমরা এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, দুর্দান্ত হয়েছে এবং এর লুকসটাও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার কাছে কিছু গোলাপের পাপড়ি ছিল। তো এবারে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। কেশরের জায়গায় তোমরা যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারো।
গোলাপ জল বা কেওড়ার জল সম্পূর্ণ অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো অথবা চাইলে স্কিপ করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ক্রিমি ভীষণই সুস্বাদু একদম রিফ্রেশিং তরতাজা দুধ শরবত তৈরি হয়ে গেছে। তো এবারে এটাকে একটা সসপ্যানের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে আমার যে ভেজানো চিয়া সিডসগুলো ছিল সেই চিয়া সিডসগুলো আমি এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ চিয়া সিডসগুলো আমার খুব ভালোভাবে ভিজে গেছে। তো আমার এই ভীষণই টেস্টি দুধ শরবতটা আরও বেশি রিফ্রেশিং বানানোর জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। এবং যখন তোমরা এই দুধ শরবতটা সার্ভ করবে তখন তোমরা এর মধ্যে আইস কিউবস দিয়ে দিও। তো এই দুধ শরবতটা আরও বেশি এনার্জেটিক, আরও বেশি তরতাজা বানানোর জন্য এখানে আমি বেশ খানিকটা আইস কিউবস দিয়ে দিলাম। তো এবার আমি এই ঠান্ডা ভীষণই তরতাজা দুধ শরবতটা সার্ভ করব। তো এর জন্য আমি এখানে 4টে গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে 1 চামচ করে ভেজানো চিয়া সিডস দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ভীষণই তরতাজা দুধ শরবত। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পিস্তা, সাথে কুচানো আমন্ডস, অল্প একটু কেশর আর একটা করে গোলাপের পাপড়ি। আর এই দেখো এই ঠান্ডা দুধ শরবত একটা করে গ্লাস তোমরা নাও আর এনজয় করো। যে কোনো উৎসব পার্বণে, ব্রত, উপবাসে, রমজানে তোমরা ঝটপট বানিয়ে ফেলো এই ভীষণই তরতাজা একদম ঠান্ডা দুধ শরবতের রেসিপি। আর আমাকে লিখে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকেও, ভালো থেকেও, ধন্যবাদ।